হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা আবারও চলে আসলাম ডক্টর স্টোন সিরিজের নতুন একটি এপিসোড নিয়ে। পর্বের শুরুতেই আমরা ক্রোম এবং কোহাকুকে দেখি, যারা দূরবীন দিয়ে শত্রুদের বেসে কি কি আছে তার ইনফরমেশনস কালেক্ট করছিল। বুঝলাম না ওই আসাগিরিকে তারা কোথায় নিয়ে গেল। কোহাকু বলে ওর সম্পর্কে তুমি চিন্তা করো না, ও যে কোনো পরিস্থিতি সহজেই সামলে নেবে। সিন চলে যায় সেঙ্কুদের জাহাজে, যেখানে ক্রোম তাকে কল দিয়ে ইনফরমেশনস বলতেই যাবে, তার আগেই সেঙ্কু তাকে থামিয়ে দিয়ে বলে ব্যাস আর একটা শব্দও বলবে না। যা শুনে ইউজুরিহা বলে আরে হ্যাঁ, আমরা তো রেডিওর মাধ্যমে কথা বলছি। এতে সুকাসা বলে অ্যাবসলিউটলি, আমরা যা কথা বলবো তা অপর প্রান্তে থাকা সায়েন্টিস্টও শুনতে পাবে, কারণ তাদের টেকনোলজি আমাদের থেকে এক ধাপ এগিয়ে আছে। ক্রোম, যতটা সম্ভব শর্ট ল্যাঙ্গুয়েজে কথা বলো। তোমার সাথে এখন কে কে আছে? ক্রোম বলে আমার সাথে শুধু একটা মেয়ে আছে। এতে সুকাসা বলে আসাগিরিকে তারা ধরে নিয়ে গেছে নাকি আসাগিরি আমাদের ধোকা দিয়ে চলে গেছে? যা শুনে রিউসুই বলে আমি শিওর যে আসাগিরি আমাদের ধোকা দিয়েছে। তো রিউসুই এর এটা বলতেই সেঙ্কু কল কাট করে দেয়। এতে কোহাকুরা তো বুঝতে পারে না যে ওরা কি সব বলে কল কেটে দিল। সেঙ্কু এক্সপ্লেইন করে আমরা যদি বেশি সময় কলে থাকি তাহলে ওরা আমাদের লোকেশন ট্রেস করে ফেলবে। আর এই লড়াইটা আমাদের পূর্বের সকল লড়াইগুলোর থেকে আলাদা, কারণ আমরা সায়েন্সের জন্য অলওয়েজ আপার হ্যান্ডে থাকতাম, কিন্তু এখন আমাদের শত্রুই সায়েন্স ইউজার, তাও আবার অ্যাডভান্স লেভেলের সায়েন্স। সেঙ্কু ডার্ক লুক দিয়ে বলে দ্য গেম ইজ বিগিন। সিন শিফট হয়ে ম্যাগমাদের শিপে যায়, যেখানে সে কল পেয়ে রেগে যায় আর রিসিভ করেই বলে তুমি পাগল হয়ে গেছো নাকি ক্রোম, তোমাকে না কল করতে বারণ করা হয়েছে। তখনই সে কারো অচেনা ভয়েস শুনে, যেখানে কেউ একজন বলছিল ইটস মি ডক্টর জ্যানো, তোমাদের টেকনোলজি তো বেশ দুর্বল যা আমি সহজেই বাইপাস করে নিলাম। এতে সেঙ্কু সিরিয়াস হয়ে যায় আর সকলেই একরকম আতঙ্কের মধ্যে পড়ে যায় যে তারা আমাদের ট্রেস করে ফেলেছে। ম্যাগমা জোশের সাথে বলে তুমি তাহলে সেই ইভিল সায়েন্টিস্ট, তোমার সাহস তো কম না, তুমি আমাদের কল করেছো। জ্যানো বলে আমার কথায় যদি খারাপ লেগে থাকে তাহলে আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু কোনো মূর্খকে আমি বোঝাতে পারবো না। এতে ম্যাগমা তো রেগে রেডিও ভেঙে ফেলতে যায়। জ্যানো আবার বলে আমি তোমাদের সায়েন্স লিডারের সাথে কথা বলতে চাচ্ছি, তো দ্রুত আমাকে ডক্টর তাইজুর সাথে কথা বলিয়ে দাও। এটা শুনে তো সেঙ্কু সহ ওখানে থাকা সকলেই অবাক হয়ে যায় আর বলে ডক্টর তাইজু? তাইজুও নিজের দিকে আঙ্গুল করে বলে আমি। সেঙ্কু আবার শিপের মাইক্রোফোনে হাত দিয়ে বলে আমি এখন আসাগিরির প্ল্যান বুঝতে পারছি, সে সায়েন্সকে বাঁচানোর জন্য আমাদের শক্তিশালী মেম্বারকে আগে করে দিয়েছে। তাইজু, তুমি তো বুঝতেই পারছো যে তোমার এখন কি করতে হবে। হ্যাঁ বুঝেছি। আমরা দেখি তাইজু মোস লাগিয়ে স্যুট বুট পরে সায়েন্টিস্ট গেট আপ নিয়ে নেয়, অতঃপর মাইক্রোফোনের সামনে গিয়ে ফুর্তির সাথে বলে আমি হলাম তাইজু, ডক্টর তাইজু। আর তুমি না তোমার নাম জ্যানো বলেছিলে? তো জ্যানো, হঠাৎ করেই অচেনা লোকেদের ওপর মেশিন গান চালানো মোটেও ভালো ব্যাপার নয়, বুঝেছো? হ্যাঁ আমি জানি সেটা, আর স্ট্যানলির পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী। আমরা তো জাস্ট তোমাদের এটা দেখাতে চাচ্ছিলাম যে আমাদের সায়েন্সের সামনে তোমরা কিছুই না। তার সাথে আমরা ইতিমধ্যেই হাওয়ার পোস্ট প্ল্যান কমপ্লিট করে ফেলেছি। একজন সায়েন্টিস্ট হয় তোমার তো এর সম্পর্কে ধারণা আছেই। তাইজু বলে কি, আবার পুরো করে ফেলেছো? অনেক ভালো ডক্টর জেনো, খুব ভালো কাজ করেছো। মিনামি জিজ্ঞাসা করে এই হাবারটা কি? সেঙ্কু বলে ওটাকে হেভিয়ার পোস্ট প্ল্যান বলে, যেখানে 1 বা 2 টন নয় আনলিমিটেড টন গান পাউডার বানানো যায়। এতে সে যত খুশি তত বুলেটস বানাতে পারবে। তাইজু বলে আমি বুঝেছি, তুমি এটা বোঝাতে চাচ্ছ যে তোমরা আনলিমিটেড ভাবে মেশিন গান ফায়ার করতে পারো আর আমরা তোমাদের ধারে কাছেও ঘেঁষতে পারবো না। জেনো বলে এক্স্যাক্টলি, তুমি তো বেশ দ্রুত বুঝে গেছো ডক্টর তাইজু, আমরা প্রফেশনাল খেলোয়াড়, তোমাদের মতো অবুঝ বাচ্চা না। আর আমি চাচ্ছি তোমরা সকলেই সারেন্ডার করে আমার জন্য কাজ করো, জাস্ট এতটুকুই চাওয়া আমার, কারণ আমাদের কাছে জনসংখ্যা কম। ম্যাগমা বলে কি সব বকছো, এখানে নাকি জনসংখ্যার অভাব? রিউসুই বলে এর মানে তো ওরা এখনো ম্যাজিক্যাল লিকুইডের সম্পর্কে জানে না। সেঙ্কু বলে হ্যাঁ, কেননা এটা এমন একটা বিষয় যা প্রচলিত
সায়েন্সেও উপস্থিত নেই। যেন বলে পাথরের মূর্তিদেরকে নাইট্রিক অ্যাসিডের সাহায্যে জীবিত করা যায়, আর শুধুমাত্র কিছু সংখ্যক লোকই এটা করতে পারে। তোমাদের মতো সাধারণ বাচ্চাদের এতটা মহান হওয়া মানায় না। তো বলো আমাকে, তোমরা মূর্তিগুলোকে কিভাবে জাগালে? এগুলো শুনে তাইজু কিছু একটা বলতেই যাবে, তার আগে রিউসি এসে তাকে থামিয়ে দেয় আর বলে ম্যাজিক্যাল লিকুইড এখন আমাদের একমাত্র অ্যাডভান্টেজ। এর সম্পর্কে তাদের কিছুই বলা যাবে না, কেননা একবার তারা ফর্মুলা পেয়ে গেলে আমাদের মেরে ফেলতে দুবারও ভাববে না। সেঙ্কু বলে হ্যাঁ, ফ্যাক্টরি থেকে পাওয়া যাবে নাইট্রিক অ্যাসিড আর ভুট্টা থেকে পাওয়া যাবে অ্যালকোহল, আর এই দুটো জিনিসের উপর যদি আমরা কবজা করতে পারি তাহলে আমরা কোটি কোটি মানুষদের জীবিত করতে পারবো। তাইজু আবার ফুর্তির সাথে বলে আমরা ম্যাজিক্যাল লিকুইডের সম্পর্কে কিছুই বলবো না, কখনোই না। অপর পাশ থেকে আওয়াজ আসে ঠিক আছে, আফসোস যে আমাদের কথাবার্তা এখানেই সমাপ্ত হচ্ছে। পরের সিনে আমরা জাহাজের টেরিসে থাকা সুইকাকে দেখি যে হঠাৎ হেভি ইঞ্জিনের সাউন্ড শুনে দূরবীন দিয়ে ওপরে দেখে, সাথে সাথেই সে আকাশে শত্রুদের ফাইটার ক্রাফট দেখতে পায়। সবাই অ্যালার্ট হয়ে যান, আমাদের দিকে আবারও একটা ফাইটার ক্রাফট আসছে। সকলেই ক্যাবিনের বাহিরে এসে দেখে ক্রাফটটি ওপর থেকে তাদের লোকেশন জেনে আবারও ব্যাক চলে যায়। ও শিট, তারা এখন আমাদের পার্সিয়াস শিপের লোকেশন জেনে গেছে। সেঙ্কু, আমরা ওই ক্রাফটের বিরুদ্ধে কিভাবে লড়বো? তাদের আক্রমণের জবাব আমাদেরও তাদের মতো করেই দিতে হবে। মানে আমি এই চমৎকার ইঞ্জিনটা ঠিক করে ফেলেছি। সেঙ্কু বলে হ্যাঁ, তাই আমরা এখন রানওয়ে বানাবো, তাও আবার এই শিপের মধ্যেই। যা শুনে সকলেই হতবাক হয়ে যায়। আমি এটা বুঝলাম না, এখানে হতবাক বা অবাক হওয়ার মতো কি বা আছে? সেঙ্কু তো অলওয়েজ এরকম কাজ করেই আসছে। সেঙ্কু বলে আমরা এখন একটা ক্যারিয়ার বানাবো। যা শুনে কাসোকি দাদুর শরীরে জোশ চলে আসে, এতে তার কাপড় ফেটে যায়। সিন শিফট হয়, আমরা সকলকে মিটিং রুমে দেখি যেখানে তারা ওই জায়গাটার নকশা বানিয়ে নেয়। সেঙ্কু একটা কার্ড রেখে বলে আমরা বর্তমানে এখানে আছি। উকিও একটা স্কেলের সাহায্যে মেপে বলে ক্রোম ঠিক এখান থেকে সিগন্যালটা পাঠিয়েছিল। এতে মাতসুকাজে আরো কিছু কার্ড এগিয়ে বলে তাহলে এটা শিওর যে তারা এখানটায় আছে। ইউগা, যদি তুমি ডক্টর জেনো হতে তাহলে তুমি কি করতে? ইউগা বলে ফার্স্টে আমি একটা পাইরেট শিপ বানাতাম, আর আমার শত্রুকে বরাবর ভেবে আমি ফায়ার পাওয়ারের ব্যবহার করতাম না। আমি ছোট্ট একটা স্পিড বোট নিয়ে রওনা দিতাম আর তাদের ওপর কবজা করে ফেলতাম। অপরদিকে ওই এয়ারক্রাফটটা আমাদের পার্সিয়াসের লোকেশন তো জানেই, তাই তারা আমাদের ওপর ক্রাফট ফায়ারিংও করতো। তাই আমরা হেড টু হেড ব্যাটেলে যতই এক্সপার্ট হই না কেন, আমরা তো আর উঠতে পারতাম না। সুকাসা বলে রাইট, এই যুদ্ধে তাদের কাছে পুরো ইয়ারের ফুল কন্ট্রোল থাকবে। রিউসুই বলে বিষয়টা এরকম না, একটা ক্রাফটের সাথে মোকাবেলা করতে আমাদের লাগবে আরো একটা ক্রাফট, যার সাহায্যে আমরা হাওয়াই যুদ্ধ করব। ওরা বলে কি, হাওয়াই যুদ্ধ? হ্যাঁ, আর তার জন্য আমরা বানাবো পার্সিয়াস ক্যারিয়ার। সিন শিফট হয়, আমরা দেখি সকলেই পার্সিয়াস ক্যারিয়ার বানানোর কাজে লেগে পড়ে, যেখানে সেঙ্কু আর রিউসুই নকশা নিয়ে কাজ করছিল আর বাকিরা ম্যাটেরিয়ালস এর ব্যবস্থা করছিল। মিনামি এসে বলে ওয়াও, তারা আসলেই একটা রানওয়ে বানাচ্ছে, আমরা কি আসলেই এখান থেকে টেক অফ করতে পারবো? রিউসুই বলে অবশ্যই, ফর ইওর নোয়িং একটা ক্রাফট টেক অফ করার জন্য মাত্র 20 মিটার জায়গা নেয়, আর ল্যান্ডিং এর জন্য আমরা তাকে ওয়্যার দিয়ে বেঁধে দিব। কিন্তু এই ক্রাফটের পাইলট কে হবে? সিন রানিং এর ওপর কাট হয়ে যায়। পরের দিন সকালে আমরা সেঙ্কুকে ব্যাম্বু স্টিক কাটতে দেখি, যেখানে তারা ক্রাফট টেক অফ এর জন্য ব্যাম্বু দিয়ে চাকা বানাচ্ছিল। সেঙ্কু বলে এই ব্যাম্বু আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ হবে, কেননা আমেরিকায় কোথাও ব্যাম্বু নেই, তাই তারা চাকার জায়গায় গ্লাস স্কিজ ব্যবহার করেছে, যাতে তারা রানওয়ের বাহিরে যেমন ভুট্টা খেতেও ইজিলি ল্যান্ডিং করতে পারে। যাই বলো না কেন, আমাদের শত্রু বেশ চালাক, ডক্টর জেনো। এটা বলেই হঠাৎ রিউসুই নীরব হয়ে যায়। এ ব্যাপারে উকিও তাকে জিজ্ঞাসা করলে সে বলে ক্রাফটের ওড়ার ধরন দেখে আমি এটা তো নিশ্চিত যে তারা আমাদের ভয় দেখাচ্ছিল, সাথে এই মেসেজটাও দিচ্ছিল যে আমরা দুর্বল, আমাদের কাছে লুকোনোর মতো কোনো জায়গা নেই। সিন চলে যায় ডক্টর জেনোর ল্যাবরেটরিতে, যেখানে সে আসাগিরির উদ্দেশ্যে বলে তারা বেঁচে ফিরতে পারবে না, আমাদের পাইলট তার কাজ করে ফেলেছে। তখনই আমরা সেখানে কাউকে আসতে দেখি, যার পা দেখে পাখি হানমার ফিমেল ভার্সন মনে হচ্ছিল। তার হোল বডি দেখে তো আসাগিরি থমকে যায়, আর সে এসেই বলে
শত্রুদের লোকেশন তো আমরা পেয়েই গেছি, তাহলে অ্যাটাক করে দিচ্ছি না কেন? স্যানো বলে ওই বাচ্চারা যাই প্ল্যান করুক না কেন, আমরা তাদের থেকে অলওয়েজ এক ধাপ এগিয়েই থাকবো। আর এখন আমরা একটা আলাদা পদ্ধতি অবলম্বন করব, তাদের শিপে কবজা করে অপোনেন্ট সায়েন্টিস্টকে মেরে ফেলবো। আমাদের নতুন সদস্য আসাগিরির তথ্য অনুযায়ী ওখানে জাস্ট একজন সায়েন্টিস্টই আছে, অতএব তাদেরকে দমাতে হলে আমাদের ওই লিডার সায়েন্টিস্টকে মেরে ফেলতে হবে। তো ডক্টর তাইজু, গেট রেডি ফর দ্যাট। আসাগিরি বলে এটা তো অসাধারণ আইডিয়া, কিন্তু আপনি কি তাকে আসলেই মারতে পারবেন? পিছন থেকে স্ট্যানলি বলে হ্যাঁ পারবো। ওহ, তাহলে সেটা কে করবে? স্ট্যানলি বলে অবশ্যই আমি করব। যা শুনে আসাগিরির ফেসে 12টা বেজে যায়। ডক্টর জেনো আবার তার মাথায় হাত দিয়ে বলে যেহেতু স্ট্যানলি বলেছে সে করবে, তাহলে ধরে নাও তার খেলা এখানেই শেষ। সিন আবারও সেঙ্কুদের শিপে চলে আসে, যেখানে হিউগা বলে চলো আমরা সবকিছু ছেড়ে সমুদ্রে পালিয়ে যাই। তাইজু বলে উঠে আমরা স্বপ্নেও এরকমটা করব না। আমি জানি সেটা, কিন্তু আমাদের শত্রু তো তা জানে না, তাই তারা আমাদের উপর দ্রুত অ্যাটাক করবে। সেঙ্কু হালকা হেসে বলে যদি বিষয়টা এরকমই হয়ে থাকে তাহলে কেননা আমরাই তাদের উপর আগে আক্রমণ করে দেই। সুকাসাও বলে হ্যাঁ আমরা এটাই করব। একটা স্পেশাল টিম যাবে তাদের উদ্দেশ্যে, যেখানে থাকবে সুকাসা, হিউগা, উকিও এবং সুইকা। সিন কাট হয়ে যায়, আমরা কাউকে মেশিন গান নিয়ে ছুটে আসতে দেখি, যেখানে সুকাসাও ছুটে যাচ্ছিল। তো এখন শুরু হতে যাচ্ছে দুটা সায়েন্স কিংডমের মধ্যে বড় আকারের যুদ্ধ। এরই সাথে সিজন 4 এর 5 নম্বর এপিসোডটাও এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডের জন্য লাইক টার্গেট রাখলাম 500। অলসো কমেন্ট ফর নেক্সট এপিসোড। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।